আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আম্মু আব্বুর সাথে ইফতার করার সুযোগ হলো। এই রমাদানের ফার্স্ট ইফতার করলাম নিজের ফ্যামিলির সাথে, মজার মজার ইফতার খেলাম অ্যান্ড সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। সো ফাইনালি আমি যাচ্ছি আম্মুর বাসায় আমার ফ্যামিলির সাথে ইফতার করতে। আর ওই দিন ছিল 11 রোজা কি 12 রোজা, তো থার্সডে ছিল, তাই সকাল সকাল আমি রওনা দিচ্ছি যাতে রাস্তায় জ্যাম কম পড়ে। অ্যান্ড বিয়ের পরে আম্মু আব্বুর সাথে ইফতার করতে পারাটা আমার কাছে মনে হয় ভাগ্যের ব্যাপার। আল্লাহ সব বাবা মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি এই দুয়াই করি। আমার নর্মালি বাসায় যাওয়া হয় না, খুবই কম, বাট এইবার যাচ্ছি 2-3 দিনের জন্য থাকার জন্য। খুবই ইচ্ছা করতেছিল, অনেকদিন ধরে আমি ডিপ্রেসড ছিলাম, তাই ভাবলাম যে একটু রিফ্রেশ ফিল হবে। অ্যান্ড সকাল সকাল যাওয়াতে রাস্তায় লাকিলি কোনো জ্যামই পাইনি, এত তাড়াতাড়ি চলে গেছি 1 ঘন্টার মধ্যে, মানে বিলিভ করতে পারতেছিলাম না। কারণ পুরান ঢাকা টু উত্তরা যেতে অনেক টাইম লাগে। সো এই যে আমার লাগেজ নিয়ে চলে আসলাম। আর আম্মুর জন্য হচ্ছে একটা সোফার কভার নিয়েছিলাম, কারণ এই টাইপের কভার হচ্ছে আম্মুর বাসায় ইউজ করে, এর আগেও দেখেছি। তো ভাবলাম আম্মুর জন্য এইটা একটা নিয়ে যাই ঈদ গিফট হিসেবে। আম্মু ঘর গুছানোর জিনিসপত্র অনেক বেশি পছন্দ করে, আর অনেক দিন ধরে হচ্ছে আমার বাসায় থাকা হয় না, আমি জাস্ট এসে আবার চলে যাই। তো এবার ভাবলাম থাকি। আমাদের বাসাটা ছোট হলেও খুব সুন্দর করে গুছিয়ে রাখে, নিট এন্ড ক্লিন থাকতে খুব পছন্দ করে। ছোট থেকেই দেখেছি আম্মু রুম গুছাতে অনেক বেশি পছন্দ করে। আমি ডেকোরেট দ্য হাউস পেজ থেকে এই তুর্কি কভারটা নিয়েছি। এটা কিন্তু অরিজিনাল তুর্কি কভার, এটার অনেক ফেক ভার্সন আছে, আপনি কভারে দেখতে পারবেন নকল পণ্য হইতে সাবধান লেখা, আর হচ্ছে ওনারের ছবিটা দেওয়া থাকে। তো এইবার আমি এই মিল্ক কফি কালারটা চুজ করেছি। এই কালারটা খুবই সুন্দর অ্যান্ড মানে ময়লা হলেও বেশি বোঝা যাবে না, এবং এটার সাথে কিন্তু ফোম টাইপের এই জিনিসটা থাকবে যাতে সোফাটা সুন্দর করে সেট হয়। অ্যান্ড আম্মু যখন সেট করছিল তখন বলতেছিল যে এটার কোয়ালিটিটা অনেক ভালো অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা অনেক বেশি সফট। সো এটা হচ্ছে ফাইনাল লুক কভারগুলো ভালো মতো সেট করার পরে। অ্যান্ড এটার কালারটাও কিন্তু সুন্দর, আমার কাছেও বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, পরে আমি একটা লম্বা ঘুম দিলাম। এত সকাল সকাল উঠে গিয়েছিলাম, মানে এত জার্নি করা হয়েছে, আমার ঘুমই হচ্ছিল না কিছুদিন ধরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট বসেই ছিলাম। বাসায় থাকলে এই টাইমে আমি রুম ক্লিন করি বা কিছু একটা করি, বাট এখানে আমি জাস্ট বসেছিলাম। দেন বাচ্চাদের খাওয়া দাওয়া করাই দিলাম। অ্যান্ড আম্মু আর ভাবি হচ্ছে সব ইফতার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতেছিল, আমি তো গেস্ট হিসেবে গিয়েছি, তাই আমাকে কিছুই করতে দিচ্ছিল না। অ্যান্ড এই বাসাটাতে এত বাতাস, তাই খুবই ভালো লাগতেছিল। আমি বাবুদের সাথে বসে কার্টুন দেখছি, সো ওরাও হচ্ছে বসে বসে গেমস খেলতেছে, আমার আর কিছু করার নাই। তো ওই টাইমে আম্মু আর ভাবি মিলে সব ইফতার রেডি করে ফেলছে, ইফতার টাইমও হয়ে গেছে। অ্যান্ড যাওয়ার পর 2-3 দিন ছিলাম, আম্মু এত মজার মজার ইফতার বানাই খাওয়াইছে আমাকে। ছোট থেকে আমার যেসব খাবার পছন্দ সব কিছু বানাইছে। আমাদের বাসায় হচ্ছে ফ্রুটস আর জুস আইটেমটা বেশি খাওয়া হয়, ভাজা পোড়াও থাকে, আবার চিকেন থাকে, স্যুপটা মাস্ট থাকে ছোট থেকে। এটা ছিল আমার প্লেটিং, আমার প্লেটে অনেকগুলো ফ্রুটস, আমাদের বাসায় এরকমই। আর আম্মু যাওয়ার পর থেকে শুধু বলতেছিল বাঙ্গির জুস খাও, অনেক ভালো লাগবে। অ্যান্ড সে একটা ক্যাচাপ বানাইছে, টমেটো ক্যাচাপ, এটা দিয়ে এই ক্রিস্পি বেগুনিটা খেতে এত ভালো লাগতেছিল, অনেক বেশি মজা হয়েছে। আবার কর্ন স্যুপের সাথে খাওয়ার জন্য ভিনেগার দিয়ে চিলি দিয়ে একটা কি স্যুপের উপর দিয়ে খাই যে, সেটা বানাইছে। আমার আম্মুর এত এত গুণ মাশাল্লাহ। আবার এই তান্দুরি চিকেনটা বানাইছে বাসায়, আবার হোমমেড নান রুটিও বানাইছিল, তো সেটা দিয়েও খেলাম। অনেক মজার মজার খাবার বানায় সে, ইউটিউব দেখে দেখে অনেক ফ্রোজেন ফুড বানায় বানায় ফ্রিজে রেখে দেয়। মানে ছোট থেকে এরকম অনেক খাবার দাবার বানায় বানায় আমাদের বিকালে স্ন্যাক্স দিত। সো এখানে বাচ্চারা হচ্ছে খেলতেছিল। আর এই যে মাশাল্লাহ আমাদের বুড়ি, আমার ভাইয়ের একমাত্র বাচ্চা, ওকে আমার এত ভাল লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। অ্যান্ড ও অনেক বেশি ছোট, তো তাই আমার দুইটা কি করে সেটা আবার সে দেখে ফলো করে, বাচ্চারা তো এরকমই হয়। তো ওদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। দেন রাতে আমার ভাই হচ্ছে রামেন বানাইছিল। ও ছোট থেকেই রাতের বেলা আম্মু আব্বু ঘুমালে কিছু না কিছু বানাতো, ওর হাতের রান্নাও অনেক বেশি মজা। সো রাতের বেলা আবার সেহরির আগে আমরা একটু রামেন খেলাম, খুবই মজা হয়েছিল। দেন পরদিন আমরা দুপুরবেলা প্ল্যান করলাম এই ড্রেসটা আমরা পরি, সবারই যেহেতু এরকম একটা ড্রেস আছে। আমার মামার বাসায় হচ্ছে ইফতারের দাওয়াত ছিল, আমি যেতে পারিনি, বাট মামা হচ্ছে আমার জন্য ড্রেসটা পাঠাই দিছে। তো আম্মুকে বললাম আমাদের তো একসাথে বেশি ছবি আর ভিডিও নাই, তো চলো আমরা একসাথে সবাই ড্রেসটা পরি। আর এটা আমার ছোট বোন, ও কিন্তু আমার 12 বছরের ছোট, বাট এখন প্রায় আমার সমান সমান হয়ে গেছে। সো এই যে অ্যাজ ইউজুয়াল আমি সিম্পলি জাস্ট মাস্কারা দিয়ে রেডি হয়ে গেছি, আমার বেশি সাজতে ভালোই লাগে না। এন্ড এই যে আমার বিউটিফুল আম্মু, মাশাল্লাহ মাশাল্লাহ, তাকে এত প্রিটি লাগছিল এই ড্রেসটাতে। আমাদের সবারই হচ্ছে ম্যাচিং ম্যাচিং প্রে স্কুল ড্রেসের মতো হয়ে গেছে, তারপরও খুবই ভালো লাগতেছিল। এই 2-3 দিন ছিলাম, খুবই ভালো লাগছে। আর ভাবির ড্রেসটা শুধু ডিফারেন্ট, আমার ভাবিও অনেক ভালো। সো মাশাল্লাহ অনেক বেশি ভালো টাইম কাটছে আমার। যে 2-3 দিন কি ভালো লাগছে এটা আমি বলে বুঝাতে পারবো না। আর এই যে আমার বুড়ি, সবাই ছবি তুলতেছে তাই সেও পোজ দিতেছে, মাশাল্লাহ
তার একটা মাত্র খালা যাকে সে নাম ধরে ডাকে, আমার ছেলে মেয়ে দুইটাই তার খালাদের নাম ধরে ডাকে। আর আমার আম্মু বাসায় যাওয়ার পর থেকে শুধু বলে কি, বাঙ্গি খাও পেট ঠান্ডা থাকবে, বেশি বেশি ফল ফ্রুটস খাও তোমার পেট ঠান্ডা থাকবে। আবার বাঙ্গির জুসও বানায় বেশি বেশি করে, বাট ভালোই লাগে, অনেক বেশি মজা। সো এটা খেয়ে আসলেই ভালো লাগছে, এত বড় বড় গ্লাসে জুস খেয়েছি আমরা। আর ভাবি হচ্ছে ইফতারে প্লেটিং করতেছিল, আর এই যে বুড়ি আর আমি দেখতেছি মাশাল্লাহ। আবার পরের দিনের ইফতারের আইটেম ডিফারেন্ট ছিল, সে এক এক দিন এক এক রকমের ইফতার বানাইছে। ওই দিন আবার পিৎজা বানাইছে, খুবই মজা। এই পিৎজাটা অনেক বেশি মজা হয়, আম্মুর হাতের হোমমেড পিৎজা। আবার চটপটি ছিল, মানে এক এক দিন এক এক রকম ইফতার খাওয়াইছে আমাকে। অনেক অনেক ধন্যবাদ আমার মাকে, এত গুণবতী মা পেয়েছি আমি। আই এম সো লাকি, আল্লাহ আম্মুকে অনেক বছর বাজায় রাখুক। দেন আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম। মানে আব্বু ওই দিন বাসায় ছিল না, আর আব্বু ক্যামেরার সামনে বেশি আসেও না, সো আব্বুকে আর দেখাই নাই। তো খুবই ভালো দিন কাটছে আমার প্রথম 2 দিন, অ্যান্ড লাস্টের দিনের ভিডিওটাও শেয়ার করবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, বাই বাই।